सिलचर शंकर मठ में अन्नकूट महोत्सव संपन्न। सिलचर के सुनाई रोड स्थित शंकर मठ एवं मिशन में बुधवार को भक्ति और श्रद्धा के साथ अन्नकूट महोत्सव मनाया गया। सुबह से ही भक्तों और साधु संतों की भीड़ उमड़ी। भजन कीर्तन और कृष्ण वंदना से पूरा परिसर गूंज उठा। 200 से अधिक भक्तों के बीच महाप्रसाद वितरित किया गया। श्रीमद विज्ञानानंद गिरी महाराज ने कहा कि अन्नकूट पर्व प्रकृति के प्रति कृतज्ञता और समाज में एकता का प्रतीक है। मठ के सचिव विप्लव देव ने इस मठ का महत्वपूर्ण वार्षिक आयोजन बताया। आज আমরা আন্তর্জাতিক শঙ্কর মঠ মিশন শিলচর সাহা মহাপ্রভু স্মরণে আজকে আমাদের গুরুদেবের আশ্রম উপলক্ষে আমরা অন্নকূট আরম্ভ করেছি গত কিছু বছর থেকে। আর আমরা অনেক দিন থেকে এই আশ্রমের কাজ আমরা কমিটির সবাইকে নিয়ে একান্তভাবে আমরা চালিয়ে যাচ্ছি। আগামীতে আমরা জানুয়ারি 16 থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের বাৎসরিক প্রোগ্রাম আরম্ভ হবে। আমি সমস্ত বরাকবাসীর সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা শঙ্কর মিশন প্রাঙ্গণে অন্নকূট উৎসব পালিত হচ্ছে। প্রতি বছর আমরা এই অন্নকূট উৎসবে মিলিত হই। অনেক ভক্ত সমাগম হয় অন্নকূট উৎসবে। আজকে প্রায় আমাদের 400-500 উপরে আজকে সমবেত হয়েছে ভক্তরা। বিভিন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণকে গোপালকে বিভিন্ন ভোগ রাগের মধ্যে দিয়ে বিভিন্ন ব্যঞ্জন দিয়ে আমরা সে অন্নভোগ নিবেদন করি। তাই প্রতি বছর এই অন্নকূটের যে একটা প্রচলন সেই প্রচলিত অনুযায়ী আমরা এই অন্নকূটের ব্যবস্থা হয়েছে। আজকে সংগম মিশন প্রাঙ্গণে প্রতি বছর অনেক ভক্ত সমাগম হয় এই অন্নকূটে। তাই এবারও আমরা অন্নকূট আয়োজন করেছি। এখানে অন্নকূট ভগবানের চরণে নিবেদন করা হচ্ছে পূজা। এই পূজা যাতে সকলের মাঝে ছড়িয়ে পড়ে এই অন্নকূট পঞ্চব্যঞ্জনের মধ্যে দিয়ে ভগবানকে নিবেদন করে আত্মপ্রসাদ গ্রহণ করা, ভক্তদের মাঝে প্রসাদ নিবেদন করা, জীবের মাঝে সেবা করা, জীবসেবা করে যেজন সেজন শিবিত ঈশ্বর। এই জীবসেবার মধ্য দিয়ে অন্নকূটকে আমরা সার্থক করতে চাই যে সকলের প্রাণে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। সেই প্রাণ যদি সন্তুষ্ট হয়, আহার হচ্ছে মানব জীবনের একটা অপরিহার্য বস্তু। তাই এই আহার গ্রহণের মধ্য দিয়ে, প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে সকলে আত্মতৃপ্তি লাভ করবে এই আশা ব্যক্ত করছি।